ওঠো ওঠো ওঠো। না বাবা, না, যে যা বলে বলুক, তুমি আজকে আমাকে যা দেখিয়েছো সে যে আমার আমার কত জন্মের পুণ্যের ফল বাবা, কে জানে। এই দেখো কি দেখিয়েছি আমি, দেখো দেখিনি কাণ্ড। ভারী মুশকিল তো, এমন ভাবে যদি তোমরা সবাই দুমদাম ভাবের ঘরে পড়ো। না বাবা, আমি স্পষ্ট দেখতে পেলাম বাবা, তুমি এইখানটা বেড়াচ্ছিলে, তুমি যখন এপাশ থেকে ওপাশে যাচ্ছ তখন আমি দেখতে পেলাম যে তুমি আমাদের সাক্ষাৎ মন্দিরের মা। তারপর আবার যখন এপাশ থেকে ওপাশে চলেছ তখন আমি দেখতে পেলাম যে বাবা তুমি সাক্ষাৎ মহাদেব বাবা। না না সেজবাবু, না না, তুমি বিশ্বাস করো, আমি কিচ্ছু দেখাইনি, আমি কিচ্ছু দেখাইনি, আমি কিচ্ছু জানি না। বাবা বাবা, আমার অন্যায় হয়ে গেছে বাবা, আমার ভুল হয়ে গেছে। আমার এই বিষয় বুদ্ধির মাথা, আমি সব সময় তোমার দিকে নিষ্পাপ চোখে তাকাতে পারিনি বাবা, তুমি আমায় ক্ষমা করো। এই দেখো দেখিনি কাণ্ড, অমন করো না, অমন করো না। এমনিতেই লোকে আমায় নানান কথা বলে, আমি নাকি ভেলকি দেখাই। এখন রানীমার কানে যদি এই কথা যায়, তোমার গিন্নি যদি এই কথা শোনেন, তারা নিশ্চয়ই ভাববেন আমি বুঝি তোমায় গুনটুন করেছি। কি গো ও সেজবাবু, একটু স্থির হও। এই দেখো এমন করছো কেন? আমার কি হবে বাবা, আমি পাপী। কি বলছো? আমাকে কে রক্ষা করবে বাবা, আমার এত দোষ। কি বলছো গো? না না, মাই তোমার ইষ্ট দেখবে, মাই তোমার সাথে সাথে ফিরবে, মাই তোমাকে রক্ষা করবে। যাও যাও, মায়ের কাছে যাও, মায়ের কাছে গিয়ে মনের সব ভাব মাকে খুলে বলো, দেখবে মা সব নিয়ে নেবে। হে গো, আমিও তো আমার সব মাকে দিয়ে দিয়েছি গো, পাপ পুণ্য ভালো মন্দ সব মাকে দিয়ে দিয়েছি। হে গো হ্যাঁ, ধর্ম অধর্ম বলে কিনা, সূচি অসুচি, জ্ঞান অজ্ঞান সব আমি মাকে দিয়ে দিয়েছি। শুধু ভক্তিটুকু চেয়ে রেখেছি, যাকে বলে শুদ্ধা ভক্তি, নিষ্কাম অমলা অহেতুকি ভক্তি। যাও, তুমি যাও, মায়ের কাছে গিয়ে চাও, মা তোমাকে দেবে, ঠিক দেবে। দেখবে তখন ভগবানের প্রেম আসবে, একদিনে আসবে না। ভগবানকে ডাকতে ডাকতে, চাইতে চাইতে ভগবানের পায়ে নিজেকে লেপ্টে ফেলতে হবে। যাও যাও, মায়ের কাছে যাও, যাও যাও, মায়ের কাছে যাও। জয় গুরু, জয় গুরু, জয় রাধা গোবিন্দ, জয় রাধা গোবিন্দ, জয় মা, জয় মা, জয় মা, জয় রাধা, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় গোবিন্দ, জয় মা, জয় মা। ছোটবার যা জালো, এই জগৎ থেমে আলো আসছে, আলো আসছে, আলো আসবে, আলো আসবে, আলো। মা, মা, হালদারি মামা, ও হালদারি মামা, হালদারি মামা, কিরে হ্যাঁ ওসব তোলো তোলো তোলো। কেন রে?
যানবাজার থেকে খবর এসেছে রানীমার নাকি খুব শরীর খারাপ, একেবারে যখন তখন অবস্থা। বলিস কি? হ্যাঁ, ওই নবীন দাদা গেছিল, খবর এনেছে। সে কি? কালই তো সবে ওই সম্পত্তি দেবোত্তর করলেন শুনলুম। হ্যাঁ, হ্যাঁ, শরীরটা খারাপ শুনেছিলাম ঠিকই, তা বলে ওরে অরিদে কি বললি? ওরে আমার পায়ের তলা থেকে তো মাটি সরে যাচ্ছে রে। আহ, কত বড় মাপের মানুষ, কিন্তু রানীমা না থাকলে আমাদের কি হবে রে হৃদে? গদাই এসব সামলাবে কি করে? এই মন্দিরে তো এখন একেবারে ডামাডোল লেগে যাবে। ওর মেয়েদের মধ্যে বনিবনা নেই, বিষয় সম্পত্তি নিয়ে ওই সবসময় একটা ঝগড়াঝাটি লেগেই আছে, সেই ছাপ এই মন্দিরে এসে পড়বে। কিন্তু রানীমার জামাইদের দেখে তো তা বোঝার উপায় নেই গো। ওসব ছাড় তো, বড় লোকদের দেখেনদারি পড়া। ওই প্রদীপটা নিবলেই দেখবি লাঠালাঠি চুলোচুলি শুরু হয়ে গেছে। সেটা আজ করেই কি রানীমা ওই দেবত্ব সম্পত্তির ব্যাপারটা সেরে রাখলেন? হ্যাঁ, হতে পারে। ও হাওলাদারি মামা, আমি তো ভাবতে পারছি না গো। এখনো জানি রানীমা আমাদের মাথার উপরে আছেন। হ্যাঁ, ঠিকই তো। রানী হলেন মাতৃশক্তি। ওরে, মেয়ে মানুষ যত বড়ই হন, তাকে মা বলে ডাকতে কোনো সংকোচ লাগে না। তার যাওয়ার কাল হয়ে গেল, এও কি মানা যায়? এ কি করছিস মা? এ কি করতে চলেছিস তুই? তুই রানীমাকে টেনে নিবি? আমি কি শুনছি? তবে আমার কি হবে? ও গদাই, গদাই, গদাই দাদা, শুনেছো গো? হ্যাঁ, সব 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 শুনেছি। তুই একটু শান্ত হ, তুই একটু শান্ত হ। দাদা গো, এই শক্তিতে মা আমাকে এখানে টেনে আনলে, এই শক্তিতে রানীমার যাবার কাল হলো। সেখানে সেখানে কালীঘাটে নাকি তার অন্তর্জলীর আয়োজন করা হচ্ছে। মাগো, কেন নিবি ওকে তুই? ও মা, তুই কি করছিস? মারে গদাই, ও গদাই শোন, গদাই, ও ছোট মামা, গদাই। কি রে, কথা শুনছিস না যে? আর এই ঝাড়টুকু তো এসে দিলেও হবে না কি? হলোটা কি? এই তোকে বললুম না একবার বকুলতলার ঘাটে যা। মুখের কথা খসাতে না খসাতেই যেতে হবে। হ্যাঁ, খসাতে না খসাতেই। কি করবো গিয়ে? একজনা এসেছে রে। হ্যাঁ, তাকে ডেকে নিয়ে আয়, আমার নাম করে। আশ্চর্য, সেই একজনটা কে? এই সময় সকালবেলায় ঘাটে গাদা গুচ্ছের লোক, সবাই তো আলাদা আলাদা করে একজনা। তা কাকে গিয়ে ডাকবো? তার নামটা কি? নাম? নাম তো জানি না। তবে তবে বড় চেনা, অনেক দিনের চেনা, খুব কাছের লোক, আপনজন। তো সে কোথাকার? এই কামারপুকুরে গো। श्री राम कृष्ण